আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা শেয়ার করব। আর এটা খেতে সত্যি অসাধারণ মজা হয়েছে। আর এই মালাইকারিটা তৈরি করতে চিংড়ি মাছ কাটা এবং ওয়াশ করা সব কিছুই আজকে আপনাদের সাথে টিপসগুলো শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা প্রথমে বাজার থেকে এনে আমি 2-3 বার করে আর কি ওয়াশ করে নিয়েছি। এখন এই চিংড়ি মাছটা খুব ভালো করে কীভাবে কাটবেন সেটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। দেখা যায় অনেক সময় কিন্তু আপনার বড় চিংড়িটা বাজারে পাওয়া যায় না, তো এরকম মাঝারি সাইজের চিংড়িটাকে একদম কিভাবে এক বড় দেখা যায় সেই টিপসটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কেচি দিয়ে কেটে একটা দেখাচ্ছি, তবে এটা বটি দিয়েও কাটতেও সুবিধা আছে। তো প্রথমে আমি চিংড়ি মাছের যে বড় বড় পাগুলো থাকে সেটা কেটে নিয়েছি। আর এটা খুবই ধারালো চিংড়ি মাছের এই মাথার এটা, তো এটা কিভাবে কাটবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। কেচি দিয়ে এটা এভাবে করে কেটে নিতে হবে। এটা আসলে দেখে বুঝে নিতে হবে। তারপর চিংড়ি মাছের যে চোখটা আছে সেই বরাবর কিন্তু এটা কেটে নিতে হবে। আমার এটা হয়তো আপনার হাতের দিকে খেয়াল করলে একটু বুঝতে পারবেন। এটা যে যেরকম বটি দিয়ে চাইলে আপনি বটি দিয়েও করতে পারেন। তারপরে এই জায়গাটাতে দেখবেন যে চিংড়ি মাছের যে মাথার মজকটা আর ময়লাটা একসাথে থাকে। তো এই মাথার কাঁটাটা দিয়ে কিন্তু এই ময়লাটা এভাবে করে আনা যায় খুবই সহজে। এটা আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন। তারপর হাত দিয়ে টান দিলেই এই ময়লাটা চলে আসবে। আর এই জায়গাটা একদম ফাঁকা হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবেন। এই যে হচ্ছে আমার ময়লাটা আর এই চিংড়ি মাছের মাথাটা। তো প্রতিটা চিংড়ি মাছে 2টা জায়গায় ময়লা থাকে। আমি একটা জায়গার ময়লা আপনাদের দেখাচ্ছি। আর লেজের কাছে এই কাঁটাটাও কিন্তু খুবই ধারালো। এই কাঁটাটাও আপনারা চেষ্টা করবেন চাকু দিয়ে ফেলে দিতে। তো চিংড়ি মাছের কাটার যেটা সেটা আমরা ফেলে দিয়েছি। আর যদি চিংড়ি মাছের পিঠের যে মোটা খোসাটা রাখতে চান, তাহলে কিন্তু চিংড়ি মাছের মশলাটা কিন্তু ভিতরে ঢুকবে না। তো চেষ্টা করবেন একটু হলেও আর কি এই খোসাটা ছাড়িয়ে নিতে। আর লেজের কাছটাতে একটু রেখে দেবেন, তাহলে চিংড়ি মাছটা দেখতে সুন্দর লাগে আর কি। তো আমি পাগুলোও কিন্তু চাকু দিয়ে কেচি দিয়ে আর কি কেটে নিচ্ছি। তারপর এক জায়গার ময়লাটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন সেকেন্ড যে ময়লাটা, সেই ময়লাটা থাকে চিংড়ি মাছের পিঠের উপরে। তো একটা চাকু দিয়ে এই পিঠটা আমি একটু চেড়ে নিব। আর এটা যখন এভাবে কেটে নেবেন তখনই কিন্তু দেখবেন যে পিঠের ভিতর থেকে একটা রগ বের হবে কালো রঙের। এটাও কিন্তু খেতে ভালো লাগবে না যদি চিংড়ি মাছটা এভাবে পরিষ্কার না করেন। তো আমি এটার রগটাও বের করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা বিচ্ছিরি লাগছে। আশা করছি আমার একটা চিংড়ি মাছ দেখে আপনারা এটার চিংড়ি মাছ কাটাটা বুঝতে পারছেন। তো আমি সবগুলো চিংড়ি মাছ এভাবে করে কেটে নিয়েছি। তো তারপরেও আমি আবার 2বার করে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। এখন এই চিংড়ি মাছটা কিন্তু সাইজে বেশি একটা বড় না, তো একটু বড় দেখানোর জন্য একটা টুথপিক আমি মাংসটার ভিতরে এভাবে করে ঢুকিয়ে দিলাম। আর একটুখানি টুথপিকটা বাইরে রাখবো, যাতে করে দেখলে বোঝা যায় যে ভিতরে টুথপিকটা আছে, খেতে যাতে অসুবিধাটা না হয় সেজন্য। আর এভাবে কিন্তু আমি আমার সবগুলা চিংড়ি মাছের ভিতরে টুথপিকটা ঢুকিয়ে নেব। অনেক সময় দেখা যায় যে বাজারে গেলেন, বাসা গেস্ট আসবে, অথচ বড় চিংড়িগুলো পেলেন না। সেক্ষেত্রে কিন্তু আমার এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। তারপরে এই চিংড়ি মাছের ভিতরে হাফ চামচ যাতে একটু কম লবণ আর হাফ চামচ হলুদ মিশিয়ে ভালো করে একটু মেখে নেব। তারপরে চুলার ভিতরে আমি একটা প্যান বসিয়ে তার ভিতরে তেল দিয়ে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই চিংড়ি মাছগুলো এখানে ঢেলে দেব। আর খুবই আলতো হাতে আর কি চিংড়ি মাছগুলো আমাকে ভাজতে হবে, বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাথাটা কিন্তু খুলে যেতে পারে। তো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো চিংড়ি মাছগুলো আমি হাই হিটে এখানে ভেজে নিয়েছি। আর রেসিপি ভালো লাগলে, টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো আমার ভাজাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালার চলে আসছে। আর চিংড়ি মাছ কিন্তু আমার বাঁকা হয়ে যায়নি, চিংড়ি মাছ কিন্তু একেবারে সরোয়ার মতো হয়ে যায় তেলের ভিতরে দিলে। কাঠিটা দেওয়ার ফলে চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় আর কি দেখা যাচ্ছে। তো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপরে আবার কড়াইয়ের ভিতরে তেল দিলাম, অল্প তেল দিয়েছি। এখানে আমি দারুচিনি, তেজপাতা আর এলাচটা একটু থেতো করে দিয়ে তেলের ভিতরে ভেজে নিব। 2 থেকে 3 মিনিটের মতো আর কি ভেজে এক বাটি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর পেঁয়াজটা তেলের ভিতরে ভাজবো। আর এখানে আমি সামান্য একটুখানি লবণ দিয়েছি, রসুন বাটা দিয়েছি 1 চামচ, আদা বাটা দিয়েছি 1 চামচ।
এই মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষাতে হবে। চিংড়ি মাছ রান্নায়, মালাইকারি বিশেষ করে রান্নাতে কিন্তু মশলা কষানোটাই বেশি ইম্পর্টেন্ট। এখন যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম তার যে তেলটা ছিল সেই তেলটা আমি এখানে দিয়ে দিলাম। এই তেলটা দেওয়ার ফলে চিংড়ি মাছের একটা ফ্লেভার পাওয়া যাবে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর আসবে দেখতে। কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি নারকেল বাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। আর এর জন্য কিন্তু এটার নাম হয়েছে চিংড়ি মাছের মালাইকারি, মানে কোনো রকম পানি ছাড়া শুধুমাত্র নারকেলের মালাই আর নারকেলের দুধ দিয়ে এটা রান্না করা হয়। তো আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে কষিয়ে নেব। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে কিন্তু অবশ্যই নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে তারপরে আমি এই কাজটা করেছি। এখন এর ভিতরে কিছু শুকনো উপকরণ দিব। তার ভিতরে আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আর হাফ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, হাফ চামচ দিয়েছি আমি জিরার পাউডার। এই মশলাটা দেওয়ার পরও আমি কিন্তু খুব ভালো করে আরও কষিয়ে নেব। আর এটা যখন কষাবেন তখনই কিন্তু, যখন দেখবেন যে কষানো হয়ে গেছে তখনই দেখতে পাবেন যে এটার উপরে একটু তেল ভেসে আসবে। আর এখানে আমি 3 টেবিল চামচ টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটা আমি নিভিয়ে নিয়েছি। তারপরে আমি এই টক দইটা এটার ভিতরে দিয়ে খুব ভালো করে এখন এটা মিক্স করে নিব। আর চুলাটা কিন্তু আমার অফ আছে, তাহলে পরে টক দইটা কিন্তু একদম ফেটে ফেটে যাবে না, মানে দানা দানা দেখা যাবে না। তো টক দইটা দেওয়ার পরও আবারও ভালো করে কষিয়ে কিছুক্ষণ তারপরে ঢাকনা তুলে এর ভিতরে নারকেলের দুধ দিয়ে নিব। মানে একটা নারকেলের অর্ধেকটা নারকেল কুড়িয়ে হালকা কুসুম গরম পানির ভিতরে আমি ভিজিয়ে তারপরে দুধটা নিয়েছি আর ছাবাটা ফেলে দিয়েছি। তো স্যুপ বাটি 2 বাটি দুধ হয়েছে, সেটা দিয়ে কিছুক্ষণ এটা আমি কষিয়ে নিয়েছি। তারপর আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর কাঁচামরিচ এটার ভিতরে দিয়ে দিয়েছি। বেশি না, আমি চিংড়ি মাছ দেওয়ার পরে 5 থেকে 7 মিনিটের মতো আমি এটা রান্না করব। বেশি রান্না করলে চিংড়ি মাছ কিন্তু রাবারের মতো হয়ে যায়। তারপর 5 মিনিট হওয়ার পরে ঢাকনাটা তুলে আমি হালকা একটু চিনি দিয়ে দিলাম, তাহলে চিংড়ি মাছের মালাইকারিটা খেতে দারুণ লাগবে। যেহেতু আমি টক দইটা ইউজ করেছি, তো এই চিনিটা দিলে আর কি ভালো লাগবে খেতে। আর এখন অবশ্যই লবণটা একটু চেক করে আরও 2 মিনিটের মতো রেখে গরম মশলা পাউডার হাফ চামচ উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। বিশ্বাস করুন এতটা দারুণ হয়েছে আর এতটা জুসি হয়েছে যে আমার বাসায় কেউ মাথাটা খায় না, কিন্তু আজকে সবাই মাথাটা একদম চুষে চুষে তারপরে খেয়ে নিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের যদি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।